আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি নাহমাদুহু ওয়া নুসাল্লিহি রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি সবাই পরম করুণাময় আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। বন্ধুরা, ফেসবুকে এই ভিডিওটি দেখে আমি আসলে অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা কোন দেশে বাস করছি? মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, এবং কর্তৃপক্ষ যারা আছেন, যে যে দপ্তরে বা যে ডিপার্টমেন্টে কর্তব্যরত আছেন, তাদের দায়িত্ব পালনের কোনো কি বলবো, ন্যূনতম দায়িত্ববোধ যদি তাদের থাকতো, তাও বলা যেত যে না, তারা দায়িত্ব পালন করছেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওটি চালু করছি, আপনারা দেখুন। এই গরিব ভাইটি 4টি গরু সে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। এমত অবস্থায় তার 4টি গরু একসাথে বৈদ্যুতিক শকের কারণে 4টি গরুই মারা পড়েছে। আপনারা দেখুন ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ভাগ্যের নির্মম পরিহাস। একজন সাধারণ গরু ব্যবসায়ী, তার 3টি গরু এবং এই 1টি গরু, 4টি গরু, অল্প সময়ের মধ্যে 4টি গরু মারা যায়। আসলে এখানে কি হয়েছিল একটু বলো তো বাবা, কি হয়েছিল? ব্লিচিং কি হয়েছিল? আমরা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে আমরা 12টার দিক দিয়ে আমরা এলাকার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য আমরা এলাকার 4-5 জন মিলে আমরা এলাকায় ব্লিচিং পাউডার দিয়েছিলাম, ঠিক আছে। তো আমাদের ওই মুহূর্তে আমাদের, ঠিক আছে, তো আমাদের এখানে আমাদের 2জন লোক ছিল, 2জন নাক আপনি ফায়ার করা হয়েছিল, ঠিক আছে, মানে শর্ট করা হয়েছিল। তো আপনার এইটা না, তার মানে এই যে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটার, এই রাস্তা থেকে আপনি করা হয়েছিল। তুমি আমাকে ফোন করছিলে, কিন্তু আমি এখানে তোর বাসা ছিলাম রে ভাই। হ্যাঁ, তারপর আপনার যখন আমরা বাসা চলে গেছি, সবকিছু কমপ্লিট করে মানে কিছু দেওয়ার পর আসতে আমরা বাসা চলে গেছি। তো বাসা থেকে আমি যখন দেখলাম যে আমাদের এখানে 4টা গরু পড়ে গেছে, ঠিক আছে, তখন আমরা আসছিলাম। তোমাকে এর আগে ফোন দিছো? গরুগুলো মারা গেছে কটা বাজে? সারাদিনে গরু মারা গেছে, 12টা বাজে বিদ্যুৎ অফিসে ফোন দিছো? বিদ্যুৎ অফিসে ফোন দিছি আমরা, 2টা বাজে বিদ্যুৎ অফিসে ফোন দিছো। সারাদিনে গরু মারা গেছে, 2টা বাজে বিদ্যুৎ অফিসে ফোন দিছো। আচ্ছা, ফোন দেওয়ার পর আপনি ফোন দিলাম যে এখানে সমস্যা হইতেছে, রাস্তায় হাঁটতে ওকে থামে, সমস্যা হইতেছে। ফার্স্টে বিদ্যুৎ অফিসে ফোন দিলাম, বিদ্যুৎ অফিসে ফোন দেওয়ার কারণে ফোন বন্ধ পাইতেছি। এরপরে আমার কাছে নাম্বার ছিল লাইনম্যানের, এখানে লাইনম্যানের ফোন দিলাম, রবির ভাই এখান থেকে কারেন্টের শর্ট করতেছে, আপনি আল্লাহ রাস্তা দোয়া করে ফোনটা লাইনটা বন্ধ করেন। তখন আর উনি লাইন বন্ধ করেন নাই, উনি লাইন বন্ধ করে নাই। এরপরে ওনাকে আমি আবার ফোন দিছি, ফোন দেওয়ার পরে বিচ্ছিন্ন করার পরে উনি বলে এখানকার ছেলে তুই বললি না কেন? লাইনম্যান উনি আমাকে কথা বলতেছে, কি বলছে? এখানকার ছেলে তুই বললি না কেন? আমাদের বকা দাও, তুই বললি না কেন? কি বললো তুই বললি না কেন? মানে ওই ছেলে, ওর নাম কি? রবিউল বলছে তোমাকে লাইনম্যান যে খানকির ছেলে তুই বললি না কেন? আচ্ছা, রবিউলকে তোমরা যদি এখানে পাও, তোমরা যদি রবিউলকে সরাসরি মারধর করার দরকার নেই, তবে আমার সবচেয়ে কথা গরিব ব্যবসায়ীকে, উনি খুব অসহায় গরিব মানুষ, খুবই গরিব মানুষ না? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে গরিব ব্যবসায়ী, খুব গরিব মানুষ, একজন অতি সাধারণ লোক। আসলে অবাক লাগে, আমরা কোথায় আছি, কোন অবস্থায় আছি, কোন জায়গায় আছি, জাতি কোথায় আছে বা আমরা কোথায় আছি জানি না, জানার চেষ্টা করি না। এই ভদ্রলোক চোখের পানি কে দেখবে? তার জীবনকে কে নিবে? তার এই লাইব্রেরি কে নিবে? তার 4টি গরু মরে গিয়েছে। 12টা বাজে এই রাস্তায় বিদ্যুৎ, এই কারেন্টের খাম্বা আর্থিং করেছে। বাট দুঃখের বিষয়, 2টা বাজে ফোন দিয়েও পায়নি। একজন লাইনম্যানকে ফোন দেওয়ার পর লাইনম্যান বলছে, কাকে বলছে তুমি ওনাকে বলে খানকির ছেলে তুই মরলি না কেন? একজন লাইনম্যান এই ভদ্রলোককে বলে খানকির ছেলে তুই মরলি না কেন? আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। আমি আত্মহারা হয়ে গেলাম। এই যে সাধারণ এই যে ভদ্রলোক, যদিও আমি তাকে ধরতে পারছি না, কারণ অস্থির অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এই দুঃখ, ওনার কষ্ট
যেহেতু 12টা বাজে বিদ্যুৎ জোর করে 12টা বাজে এই লাইনে এই রাস্তা এটা হচ্ছে মাতুয়াইল কুনাপাড়া মোমিনবাগ চৌরাস্তা আলামিন রোডের মাথা। অথচ আমি জানি না, আমি একটা কথাই বলবো সবাইকে উদ্দেশ্য করে, এই বিদ্যুৎ যেহেতু ঢাকা বিদ্যুৎ বিল কি বলে বিদ্যুৎ কোম্পানি, এই বিদ্যুৎ কোম্পানির গাফিলতির জন্য এই ভদ্রলোকের 4টি গরু মারা গিয়েছে। ওই একটি করে গরু দেখো, ওই গরুটা দেখো, ওই গরুটা দেখো, এদিকে নিয়ে আসো, এই লোকের গরুগুলো মারা গেছে। আমি বলি বিদ্যুৎ কোম্পানি বা বিদ্যুৎ সেক্টর যারা রয়েছেন তারা এই লোকের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে থাকবেন। সে কার কাছে কি জানাবে? আমরা এই আতঙ্কিত আত্মহারা। অথচ আমরা আজ সবচেয়ে অবাক লাগে যে বিদ্যুৎ অফিসকে ফোন দেওয়ার পরও তারা আসেনি, তারা আমাদের খারাপ ব্যবহার করছে। অথচ এই ছেলেকে ওই যে ফোন দিয়েছে, ওর নাম কি? হানিফ। ওকে বলে খানকির ছেলে তুই বললি না কেন, হোয়াট ইজ দিস? আমি সর্বশেষ একটা কথা বলবো, কিছু জানতে চাই না, কিছু বুঝতে চাই না, শুধু এই ভদ্রলোকের যাতে এই ভদ্রলোকের ক্ষতিপূরণ করে পায়, এই ভদ্রলোকের ক্ষতিপূরণ করে পায়, এইদিকে সবাই তাকাবেন বিদ্যুৎ অফিস এবং বাংলাদেশ সরকার যেন তাদের ক্ষতিপূরণ দিয়ে দেয়। আপনার সব তো বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখলেন, আমি নতুন করে আর কি বলবো। তবে আমি মাননীয় সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে এটাই অনুরোধ করব, এই গরিব লোকটিকে একটু দেখবেন এবং এই দায়িত্ববোধে যারা অবহেলার কারণে আজকে এই গরিবের 4টি গরু মরেছে, ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে, মানুষও মারা যেতে পারত। এই এক ভদ্রলোক মানিক নামে এক ভাই এখান থেকে বদরুল নামে এক লাইনম্যানকে ফোন করে বলেছেন যে লাইনটা বন্ধ করার জন্য এখানে বৈদ্যুতিক লাইন শক করছে, লাইনে খারাপ ত্রুটি দেখা দিয়েছে, কিন্তু সে উল্টা বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটি অনুরোধ করব যে এটি সুস্থ তদন্ত করে যারা দায়ী এবং দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং এই গরিব লোকটিকে, এই গরিব গরু ব্যবসায়ীকে যাতে তার ক্ষতিপূরণ পায় তার জন্য আবেদন করছি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসের ওসিলায় করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন, উদ্ধার করেন। সবাই ভালো থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও উপস্থিত হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।